সকালেই আজকে বেরিয়ে পড়লাম বড় মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে। একজন আইএএস অফিসারের বাড়িতে যাব, ওখানে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। অনেকদিন পরে এই রাস্তায় যাচ্ছি। এইদিকে যে শঙ্করবাটির যে ব্রিজটা, মানে শঙ্করবাটি বলতে চন্দননগরের দিকে যে ব্রিজটা করেছে, এই পাশেই আমার আরেকটা বাড়ি। ওটা অবশ্য এখন সেল করে দিয়েছে আমার মেয়ের বিয়ের সময়। এই সাইডে দেখা যায়, এখন এত গাছপালা হয়ে গেছে দেখা যায় না। আলু বসিয়েছিলাম, দেখো আলুটা খুব একটা ভালো হলো না। আগের বার আলু বসিয়েছি, প্রচুর আলু হয়েছে, পুরো এক বালতি ভরে, প্রায় 5 কিলোর ওপরে হবে আলু হয়েছিল গতবার। কিন্তু এবার কেন হলো না বুঝতে পারছি না। আরেকটা টবে লাগিয়েছি, দেখা যাক ওটাতে কতটা কি হয়। প্রচন্ড মারবো সিম্বা তোকে, তুই ওকে খোঁচাচ্ছিস। সিম্বাটা আদরে আদরে এতটাই বাজে হয়ে গেছে, একটুকু কথা শোনে না, সারাক্ষণ লিওর পেছনে লাগবে। আর এতটাই হিংসুটে হয়েছে, আমার ছোট মেয়ের কাছে লিও শুতে গেছে আর ফট করে ওকে কামড়াতে গেছে। ওকে বাঁচাতে গিয়ে আমার মেয়ে হাতটা দিয়েছে, দেখো আমার মেয়ের হাত কি হয়েছে। এটা তো তাও 3 দিন পর একটু হাতটা শুকিয়েছে। যেদিন হয়েছে সেদিন আর তাকানো যাচ্ছিল না, সারা ঘর ব্লাড ভর্তি। ওকে বাঁচাতে গিয়ে আমি হাতটা দিয়ে দিয়েছি, আমার হাতে ওটা লেগে গেছে। লেগে না, কামড়টা ভালো মতনই লেগেছে অনেকটাই। সিম্বা গুড বয়, অনেক গুড বয়। এবার সিম্বাকে সবাই হয়তো ভাববে যে অ্যাগ্রেসিভ বা কিছু, ওরকম কিছু না। ওটা খেলতে খেলতে ওকে দিতে গিয়ে আমার কাছে পড়ে গেছে। এমনিও অনেক ভালো বাচ্চা, এমনি ওরা মাঝে মাঝে ওরকম ভাবে খেলে। হ্যাঁ, তোমরা দেখেছো ওর বার্থডে সেলিব্রেট হলো, আর খুব গুড বয়, কাউকে কখনো কামড়ায় না। মেয়ের শরীর খারাপ হলেও হুকুম ফারমাইশ তো ওর আছেই জানো, ওই জন্য বলছে ক্যারামেল করে দিতে। এবার গাজরের হালুয়া করছি, গুড় দিতে বলছে। এবার গুড় তো আর কোথায় পাবো, ওর জন্য একটু ক্যারামেল করে গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বাটারের মধ্যে চিনি দিয়েছি, একটু ক্যারামেল হওয়ার পরে দিয়েছি। ওটার একটা ফ্লেভার আর টেস্ট ওটা আলাদাই হয়। এটাও কিন্তু খুব টেস্ট হয়, মানে গুড়ের থেকেও যেন আমার বেশি ভালো লাগে এটা। মিশোর পার্সেল কিছু আনপ্যাক করব। আজকে আমার বিডসগুলো এসছে, খুবই দেখে ভালো লাগছে, আনন্দ হচ্ছে। এবার কেটে দেখা যাক ওটা খোলার পরে কিরকম দিয়েছে। যদি ভালো হয় তো ওয়েল গুড, আর তা নাহলে তো রিটার্ন, যদি ঠিক মতন না আসে। এখন খোলার পরে ওটা বলতে যাবে। আমার অনেক বিডস রয়েছে কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, বাধ্য হয়ে আমাকে আনতে হয়েছে জুয়েলারির জন্য। ভিডিও বানাবো বলে এগুলো এনেছি। না ঠিকই আছে, যেরকম বলেছে সেরকমই আছে, ঠিকই আছে। তো ওই জন্য রিটার্নের কোনো প্রয়োজন নেই, ঠিকঠাক যখন আছে ঠিক আছে। 24 কালার্স বলেছে, 24 কালার্স যেমন বলেছে সেরকমই এসছে। এটা সুতো দিয়েছে এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা সুতো দিয়েছে। লুম জুয়েলারি আরো অন্য জুয়েলারিগুলোর জন্য আমি মেনলি এগুলো নিয়েছি। এগুলো দিয়ে আড়ির কাজ করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মিশো থেকে এই ফিনাইলটাও অর্ডার করেছি, ফ্লোর ক্লিনার এটা মেনলি। ওটা 10 লিটার বলেছে, 10 লিটারই এসছে, কিন্তু খুব একটা ভালো আমি এটা রেসপন্স পাইনি। মানে এটা আমি আগে আনপ্যাকটা দেখিয়েছি, আর এটা ইউজ করার পরে আমি ভিডিওর ভয়েসটা দিয়েছি, তার জন্য আমি বললাম সব কিছুই ঠিক আছে, কিন্তু যেরকম মতন বলেছে সেইভাবে জিনিসটা আসেনি। যেহেতু এটা ইউজ করে রেসপন্সটা পাবো, সেজন্য আর এটা ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, ওই জন্য আর এটা ফেরত দিতে পারিনি। লাইজালের মতন কাজ করে না। আজকে ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি আবার হসপিটালে। এটা হচ্ছে 3 নম্বর ইঞ্জেকশন দেবে, আর একটা বাকি আছে, ওটা একটু লং ডেটই পড়েছে। ওর ব্যথা করছে, তার মধ্যে হাসাচ্ছে। সিম্বাকেও এতটাই ভালোবাসে যে তোর জন্য যে আমাদেরকে কতটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে তুই বল। হ্যাঁ আমার বেশি হচ্ছে, তোর বেশি হচ্ছে। এই যে এখন না চাইতো হসপিটালে গেলাম ইঞ্জেকশন দিতে, এই যে 3টে ইঞ্জেকশন হয়ে গেল 3 বারে, এক দিন 2টো করে, আর একটা বাকি আছে, ওটা লাস্ট হলে হয়ে যাবে, বেঁচে যাবে। ততদিনে আশা করি শুকিয়ে যাবে, দেখি হাতটা, ততদিনে শুকিয়ে যাবে হাতটা। এটা শুকিয়ে এসছে প্রায়, আর একটু শুকিয়ে এসছে বলে এটার উপর এত টর্চার করে। আমি বলি ব্যথা আছে, এটা এসসি এসটির মতন ট্রিট করে। এখন এসটি এসসিটা বেশি ফ্যাসিলিটি পায় না, জেনারেলদের বল ওটা জেনারেলের মতো ট্রিট করি। জেনারেলরা এখন পিসছে সবাই, এসটি এসসিদের দাম বেশি, জেনারেলদের দাম নেই। জেনারেলরাই এখন বেশি প্রবলেম ক্রিয়েট হয়। আর তার থেকে হচ্ছে যারা ওই ভট্টাচার্য ব্রাহ্মণ এরা, হ্যাঁ এদের ড্রেসিং করছি রোজ। এই যে আর আমার এই নিচে ওর জন্য শুয়ে শুয়ে এত ঠান্ডা লেগে গেছে
যে কি বলবো, ঠান্ডা লেগেছে, গলা এত খুসখুস করছে। এই আদা নুন দিয়ে নিয়ে গেছি, একটা করে চিবোলে অন্তত খুসখুসটা বন্ধ হচ্ছে। কি করব, এটাতে প্রুভ হচ্ছে দাদার মেয়ে, হ্যাঁ, দাদা সত্যিকারের। এরকম করতো। বাবু ওরম করতো, লবঙ্গ এসব। এই যে বেটাডিন দিচ্ছি, তাড়াতাড়ি কাপড়ের যত কমে।